মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর গতকালকে ভিডিওতেই তোমাদেরকে বলছিলাম, ওই পুরীর ডাটা দেখাচ্ছিলাম না, যে ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কীভাবে রান্না করি। তো চলো রান্নাঘরে যাই। পুরীর ডাটা তো কাটা রয়েছেই, বাদ বাকি জোগাড় করে রান্না বান্নাটা শুরু করি। এই যে কালকে রাতে যে কেটে রেখেছি পুরীর ডাটা, দেখো কেটে রাখাতে কত সুবিধা হচ্ছে, এখন রান্নাটা বসিয়ে দিতে পারছি। তো এটা রান্না করতে দেখো, এই পুরোটা তো মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে লাগছে কিন্তু মসুর ডাল। তো মসুর ডাল অল্প করে নিয়েছি, যেহেতু ডাটাও খুব একটা বেশি না, তাই অল্প করেই নিয়েছি। তো এবার এটাকে প্রেশার কুক করে নিতে হবে, একটুখানি সিটি দিয়ে নেব, তাহলে না নরম হবে। তো ডাল আর ডাটা দুটোই একসঙ্গে দিয়ে একটু নুন দিয়ে প্রেশার কুকারে ওই 3-4টে মতো সিটি দিয়ে নেব। তো এবার এর মধ্যে ওই ডালটাও দিয়ে দেবো, দিয়ে সিটি দিয়ে নেব, ঠিক আছে? তো এই যে আমার ডাল আর ডাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা একটু বেশি হয়ে গেছে, ডাটাটা কিন্তু কম হয়ে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। আর এদিকে দেখো, আমি রসুন কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো শুকনো লঙ্কাটা আগে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। তো এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার রসুনটাও দিয়ে দেবো, ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো এই রসুনটা ভাজা ভাজা হলেই এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি দিয়ে ডালটা দিয়ে দেবো, ব্যাস। আর কিন্তু কিছুই না, সিম্পল রান্না, বাট খেতে ভালো লাগে। হয়ে গেছে রসুন ভাজা। আর আমি ডালটা যখন সেদ্ধ করেছি তখনও কিন্তু একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এটার মধ্যে দেখো হলুদ দিয়েছিলাম, নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি। আর এটাকে ভালো করে মিক্স করে নেব, তা ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে ডাটা একটু কম হয়ে গেছে, আর একটু ডাটা হলে ভালো লাগতো। ঠিক আছে, অসুবিধা নেই। এটাও কিন্তু ভাতে মেখে খেতে ভালোই লাগে। তো এই যে ডালটা আমি নামিয়ে নিয়েছি বাটিতে। এই হচ্ছে ডালের ফাইনাল লুক। একটুখানি গাঢ় গাঢ়ই হবে, মানে আমরা আর একটুখানি শুকনো শুকনো খাই, যেহেতু আজকে ডাটা কম হয়ে গেছে, তাই আজকে আমি একটু পাতলা রেখেছি। আরও মানে শুকনো শুকনো খাই ডালটাকে, তবে গিয়ে আর কি ভালো লাগে। তো যাই হোক, এইভাবেও তোমরা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে আজকে সকালবেলা একদম তাড়াতাড়ি 9টার মধ্যে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি, মানে একদম আর ঘুমাতে দিইনি। কাল রাত 2টো পর্যন্ত বিছানার মধ্যে তাণ্ডব চলেছে। 2টো প্রায় 1টার বেশি বাজে তখন। হ্যাঁ, কিছুতেই নিজেও ঘুমায় না, আমাকেও ঘুমাতে দেয় না। আর আমার তো সকালে উঠতে হয়। তো এইবার ওকে তুলে দিয়েছি, ব্রাশ টাশ করে নিয়েছে। এই যে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি পোহা, আজকে একদম পেঁয়াজ, আলু, ডিম টিম দিয়েই বানিয়েছি। তো ও খাবে, আমিও খাবো এবার, তাই তো? খেয়ে নাও। ওই জন্য মুখটা আজকে অফ রয়েছে, যেহেতু টেনে তুলে দিয়েছি। ঠিকই আছে, নাহলে রাতের বেলা ঘুমায় না, আর আমি সকালবেলা উঠতে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। ওই 4 ঘন্টা ঘুমে হয় বলো? নাও নাও নাও, খেয়ে নাও। বাবাইয়ের ফ্রেন্ড এসছে, সঙ্গে বসে পড়াশোনা হচ্ছে আজকে, তাই তো? হ্যাঁ, কমপ্লিট হবে আজকে লেখা? হ্যাঁ, এখনো। পড়াশোনা করো তাহলে। হ্যাঁ, ওর ওর যদি কিছু লাগে
বলবে, ঠিক আছে? আমার তো স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। আর আজকে স্নান করতে যাওয়ার আগে অনেকগুলো কাজ সারলাম। তো সমস্ত বোতল খালি হয়েছিল, সেগুলো ভরলাম জল। তারপরে মানে বাথরুমে, তারপরে এই বেসিন, এগুলো সব বেসিনগুলো পরিষ্কার করলাম। মাথায় শ্যাম্পু করলাম, মানে যেদিন আমি মাথায় শ্যাম্পু করি তো সেই দিনই ওই বেসিন টেসিনগুলো পরিষ্কার করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, তো দেখতেই পেলে বাবার ফ্রেন্ড এসেছে। ওরা আর কি বসে বসে পড়াশুনো করছে, খেলছে, যা পারে করুক গিয়ে। আমি এদিকে দেখি ভিডিওটা এডিট করার বাকি রয়েছে, ওই কাজটা আমি সেরে নিই। তারপরে আর কি মানে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর ওর ফ্রেন্ড এসছে, আমি জানতাম না। আমি স্নান করতে ঢুকেছি তখনই চলে এসছে ওর ফ্রেন্ডটা। তারপরে দেখি দুজনে বসে বসে দেখি লিখছে। ভালো, লেখাপড়া করলে তো ভালোই, তাই না? চলো, আজকে রান্নাবান্না, এখানে ভাত আছে, বেগুন ভাজা, ডাটা দিয়ে ডাল ভাজা, আর এই যে মাছের ঝোল। এই হচ্ছে আজকে মেনু। ওর ফ্রেন্ডরা আছে, ওকেও খেতে দিলাম একবারে। বাবাইও খাচ্ছে। ঠিক আছে বাবাই, আবার খেলবে, আবার খেলবে। হ্যাঁ, এখানে খেলছিল সব নিচে বসে। ওরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বেশ অনেকক্ষণই হয়েছে। ওরা খেলছিল ঘরে, তো এখন আবার মানে যেই গ্রাউন্ডে খেলতে যায় ওখানে গেছে খেলতে। তো ঘরের তো যা লন্ডভন্ড করে রেখেছে, তো আমি ভাবছি ঘরটা একটু গুছিয়ে নিই, কারণ আর মনে হয় না ঘরে খেলবে, মানে বাইরেই খেলবে আর কি এবার। আর বাইরে না ভীষণ মেঘ করে এসছে, জানি না বৃষ্টি হবে কি না। সকালবেলা না, ওই 11টা 11:30 থেকে একটুখানি বৃষ্টি হয়েছিল অবশ্য। তো এখন আবার দেখছি মেঘ করে এসছে, দেখা যাক বৃষ্টি হয় কি না। তো খেলতে গেছে, খেলার থেকে আসুক, ততক্ষণ আমি এই ঘরটা আর কি গুছিয়ে নিই। তো আজকে বাবাইকে অনেক দিন পর একটুখানি হরলিক্স গুলে দিলাম। হরলিক্স আর 4টে বিস্কুট দিয়েছি, এই খাক আজকে সন্ধ্যাবেলা। হলো খেলাধুলো? হ্যাঁ, ব্যাটিং করেছো? ব্যাটিং ব্যাটিং তাই? আজকেও কি টিম খেলা হয়েছে নাকি? হুম, টেস্ট ম্যাচ হয়েছে? বাবা, বিশাল ব্যাপার। কোন টিম জিতলো? একই টিম খেলেছে, এদিকে কোন টিম জিতেছে জানো না? कौन बोल रहे हैं? कहाँ से बोल रहे हैं? कहाँ से? बाहर बाहर आइए। हाँ, बाहर तूफान चल रहा है। तो आप कहाँ से बोल रहे हैं? हम तो, मुझे तो आप दिखाई नहीं दे रहे हो। बाहर आइए। হ্যাঁ, এইটার ভিতরে ঢুকে গেছিস? হ্যাঁ, কি অবস্থা দেখো। আর সারা ঘরের কন্ডিশনটা খালি তোমরা দেখো। এই রকম করে প্রত্যেক দিন এরকম করবে, প্রত্যেক দিন করে চলে যাবে বিছানায়। ব্যাস, এবার এইগুলো কে গুছায়? এত ছোট ছোট খেলনা, এগুলো কি করেছে? এটা কি সারা ঘরে? এটা কি? এটা নাকি সিটি? কোন দেশের সিটি এটা? কোথায় স্মার্ট বাজার? কোনটা? এইটা? ওই যে এই দুটো, এটা স্মার্ট বাজার, ওটা বিশাল। ওই দিকে কোথাও আমি তা দেখতে। ক্যারামের কোনটা? ক্যারামের ওপরে যেটা? ও, এটাই স্মার্ট বাজার? হ্যাঁ বাবা। আর এই গাড়ি টাড়ি কি, এই যে এইদিকেও আছে। কোথায় মানে যেদিকে ঘোরাবো সেদিকেই শুধু দেখতে পাবে। দেখতে পেয়েছো? বাইরে আয়, কিছু কামড়াবে। ওখান থেকে বাইরে বেরো। বাইরে বেরো, বাইরে বেরো। মশা কামড়াচ্ছে না, পোকামাকড় কামড়াবে। এইগুলো গুছায় এবার। বাহ বাহ বাহ, হয়ে গেছে। তুই ওটার মধ্যে এঁটে গেছিস?
ওটার মধ্যে এঁটে গেছিস, মানে ফিট হয়ে গেছিস ওখানে? হুম, ঠিক আছে, এখন বাইরে বেরিয়ে আয়। তো ওইগুলো গুছায় এবার। কি না, কি না, না কি? তো রাতে খাওয়া দাওয়া করব। তো দুটো আম ঘরে ছিল, তো আম দুটোকে কেটে নিয়েছি। জানি না টক হবে না মিষ্টি হবে, দেখে তো খুব একটা কালার অত ভালো হয়নি, একটু শক্ত শক্তই রয়েছে। তো কেটে নিলাম, খেয়ে নেবো আর কি। তো এই যে খাওয়া দাওয়া করে আসলাম, আর আমগুলো না খুব একটা মিষ্টি ছিল না, মানে টক টক, মানে দেখেই বুঝতে পেরেছিলাম যেগুলো টোরে টক টকই হবে। আর যে সারাদিনে মাথায় চিরুনি দিইনি, সেই শ্যাম্পু করিয়েছি, শ্যাম্পু করলাম সকালবেলা। তো তারপরে শুকিয়ে যাওয়ার পরে যে চুলগুলো পাকিয়ে টাকিয়ে এই যে ক্লাচার দিয়ে যে বেঁধে রেখেছিলাম আর খুলিনি। তো এখন শোয়ার আগে এটাকে মানে ভালো করে আঁচড়ে তারপরেই শুতে হবে, নাহলে পুরো জট পাকিয়ে যাবে, জানো না। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, রান্নাঘরের কাজও কমপ্লিট, এবার মানে বিছানায় যাওয়ার পালা। আর আজকে মানে ওই থেকে থেকে বৃষ্টি হয়েছে, তো তো মোটামুটি ঠিক আছে আর কি, খুব একটা গরমও লাগছে না, আবার মানে যে গরম নেই সেটাও বলতে পারছি না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এখন একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে কি প্যাকিং করা। কিসের জন্য কি সেটা তোমাদেরকে আগামীকালের ভিডিওতে বলবো। তো দেখি আজকে রাতে ইচ্ছা হলে করব, আর না হলে আগামীকালই করব। এখন ইচ্ছা করছে না, খাওয়া দাওয়া হয়ে কাজকর্ম সব হয়ে গেছে, তো এখন আর ওইদিকে একদমই ইচ্ছা করছে না। তো দেখা যাক, আগামীকাল তোমাদেরকে বলবো কিসের জন্য কি প্যাকিং হচ্ছে না হচ্ছে, আর তোমরা গেস করতে পারো, ঠিক আছে? তো চলো এখনকার টাটা, বাই বাই।